হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডি স্ট্রিক। আজকে ক্লাসে ইন্ডিয়ান পলিটির যে লাস্ট 5টা অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার উপর একটা ডিসকাস করেছি। তোমরা যারা আসন্ন বিভিন্ন রকম গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট স্লাইড। চলো এখানে ফার্স্ট স্লাইডে দেখো 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 2015-তে। ওকে, এখানে কি বলা আছে না, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিছু ডিসপিউটেড রিজিয়ন ছিল, সেই সমস্যার সমাধান ঘটেছে এই অ্যামেন্ডমেন্টের দ্বারা। ওকে, আচ্ছা, এই অ্যামেন্ডমেন্টের দ্বারা যেটা হয়েছে মূলত এক্সচেঞ্জ অফ এনক্লেভস, মানে এনক্লেভস হস্তান্তর করেছে দুটো দেশ। এনক্লেভসের বাংলা হচ্ছে ছিটমহল, তোমরা অনেকে শুনে থাকবে হয়তো বাংলাটা। এনক্লেভ যাকে ছিটমহল বলা হয়, ছিটমহল হস্তান্তর ঘটেছে এই এগ্রিমেন্টের দ্বারা বা এই অ্যামেন্ডমেন্টের দ্বারা। ওকে, আর এই ছিটমহল কি? ছিটমহল হচ্ছে এই দুটো দেশের বাউন্ডারিতে, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এখানে কিছু কিছু রিজিয়ান ছিল ছিটমহল আকারে চিহ্নিত ছিল ইন্ডিয়ার বাংলাদেশের এই বর্ডার লাগোয়া। আর এই রিজিয়ানে যারা বসবাস করতো তারা দুটো দেশেরই সরকার দ্বারা কোনো সুযোগ সুবিধা পেত না। ওকে, এই অ্যামেন্ডমেন্টের দ্বারা এই ডিসপিউটটা সমাধান ঘটেছে। আচ্ছা, ওই বর্ডারের যে রিজিয়ানগুলোতে কেন ওটা ছিটমহল হিসাবে বা চিহ্নিত হলো কেন, বা ওরা ওখানকার যারা বসবাসকারীরা সরকারি সুযোগ সুবিধা পায় না কেন? কারণ এই যে ইন্ডিয়াতে বসবাসকারী যে ছিটমহলবাসী ছিল ওনাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ থেকে আগত। আর এই বাংলাদেশে বসবাসকারী যেসব ছিটমহলবাসী ওনারা বেশিরভাগই ইন্ডিয়া থেকে আগত, কিন্তু ওনাদের কারোর কাছেই আইডেন্টিটি ছিল না। আইডেন্টিটি না থাকার কারণে দুটো সরকারই এই রিজিয়নটা একটা ডিসপিউটেড রিজিয়ন হিসেবে চিহ্নিত করেছিল। ওকে, আর এই এগ্রিমেন্টের দ্বারা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশই এই ছিটমহলবাসীদের অফার করেছিল যে তারা এত বছর যেহেতু ভিন্ন দেশে আছে, তাই তারা ওই দেশেই থাকতে পারে বা নিজের দেশে ফিরে যেতে পারে। লাস্ট পর্যন্ত টোটাল এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, লাস্ট পর্যন্ত টোটাল 71টা বাংলাদেশি এনক্লেভ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল, আর 102টো ইন্ডিয়ান এনক্লেভ বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। ওকে, এটাই ছিল 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ওকে, আচ্ছা, এই যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আগেও ঘটেছিল, মানে বাংলাদেশ যখন স্বাধীন হলো 1971 সালে, তার কয়েক বছর পরে 1974 সালে এই এলবিএ হয়েছিল, একটা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশের গভর্নমেন্টের মধ্যে এই ছিটমহল সমস্যার সমাধানের জন্য, কিন্তু সেখানে কোনো সমাধান সূত্র বেরোয়নি, সুতরাং সমস্যাই থেকে গেছিলো। ওকে, চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে দেখো 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। এটা কি বলেছে? দিস অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস এ জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ইন্ডিয়াতে প্রথম ইন্ট্রোডিউস করেছিল এই অ্যামেন্ডমেন্টের দ্বারা। আর এই জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে ইন্ডিয়াতে 1 জুলাই 2017 থেকে। 2018 থেকে এই যে 1 জুলাইটাকে জিএসটি ডে হিসেবে পালন করা হয়। ওকে, আচ্ছা, এই যে জিএসটিকে বলা হয়ে থাকে এক দেশ এক কর, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এক দেশ এক কর। ওকে, আর এই যে জিএসটি নেওয়া হয়ে থাকে মেজর ইনডাইরেক্ট ট্যাক্স, বেশিরভাগ ইনডাইরেক্ট ট্যাক্সগুলোকে একত্রিত করে এখন শুধুমাত্র জিএসটি নেওয়া হয়। এই যে ইনডাইরেক্ট ট্যাক্স ছিল তার মধ্যে পড়ছে সেল ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, তাছাড়া এক্সাইজ ডিউটি ইত্যাদি। ওকে, ওগুলোর পরিবর্তে এখন একটাই ট্যাক্স নেওয়া হয়, জিএসটি। ওকে, আচ্ছা, এই যে জিএসটির আওতার মধ্যে পড়ছে না যেমন 1, 2, 3 এই যে তিনটে আইটেম, অ্যালকোহল, পেট্রোলিয়াম প্রোডাক্ট, ইলেকট্রিসিটি। এই পেট্রোলিয়াম প্রোডাক্টের মধ্যে পড়ছে ওই ডিজেল, পেট্রোল, ন্যাচারাল গ্যাস। ওকে, আচ্ছা, এই যে জিএসটি সম্বন্ধে বলে রাখি, জিএসটি ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল ফ্রান্সে
ফ্রান্সে 1954-এ। ওকে, আর ইন্ডিয়াতে যে জিএসটিটা চলছে ওটা ইন্ডিয়া বড় করেছে কানাডিয়ান মডেলকে। কানাডিয়ান মডেল যে জিএসটি ছিল সেই জিএসটিটা ইন্ডিয়াতে চলছে। ওকে, চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে দেখো এই যে এই অ্যামেন্ডমেন্টে দ্বারা কিছু প্রভিশন চেঞ্জ করা হয়েছে বা কিছু আর্টিকেল অ্যাড করা হয়েছে। এই আর্টিকেল 246A আর্টিকেলে বলা আছে যে স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু জিএসটি। তার মানে এই আর্টিকেলের আন্ডারে জিএসটিতে যদি কিছু চেঞ্জেস আনা হয় বা জিএসটি রিলেটেড কিছু ল মেক করতে হয় সেটার দায়িত্ব থাকবে শুধুমাত্র পার্লামেন্টের। পার্লামেন্ট জিএসটিতে কোনো ল মেক করতে পারে, এটা বলা আছে আর্টিকেল 246A। ওকে, তারপরে যেটা বলা আছে 269A 269A, এই আর্টিকেলটাতে যে ইন্টার স্টেট যে কমার্স বা ট্রেড চলে তার জন্য একটা আইজিএসটি নেওয়া হয়, ইন্টিগ্রেটেড। এটা আইটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই ট্যাক্সটা নেওয়া হয়ে থাকে যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যতে যদি কোনো বিজনেস চলে বা কিছু ট্রেড চলে তার জন্যে আইজিএসটি নেওয়া হয়। এই যে আইজিএসটি এটা লেভি করে বা আরোপ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাই আর্টিকেল 269 আন্ডারে। ওকে, তারপর আছে দেখো এই যে 279A 279A আর্টিকেল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাতে বলা আছে জিএসটি কাউন্সিল বলা আছে 269A। আর জিএসটি কাউন্সিলের যে চেয়ারম্যান অলওয়েজ ফাইন্যান্স মিনিস্টার, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার। ওকে, আর প্রত্যেকটা স্টেটেরও ফাইন্যান্স মিনিস্টার আছেন মেম্বার। ওকে, এবার এখানে দেখো ডিলিট করা হয়েছে আর্টিকেল 268A 268A নম্বর আর্টিকেলটা এই অ্যামেন্ডমেন্টের ফলে ডিলিট করে দেওয়া হয়েছে। এই আর্টিকেলে কি বলা আছে? এই আর্টিকেলে বলা ছিল যেটা সার্ভিস ট্যাক্স নেওয়া হতো, সেটা তো আমি প্রথমেই বললাম আগের স্লাইডে, সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ ডিউটি এগুলো আর নেওয়া হয় না, এগুলোর পরিবর্তে জিএসটি নেওয়া হয়। এই যে সার্ভিস ট্যাক্সটা এটা তুলে দিয়েছে, এটা ছিল আর্টিকেল 268A-তে। আচ্ছা, এই 268A-তে যে সার্ভিস ট্যাক্সটা ইন্ট্রোডিউস করা হতো বা সার্ভিস ট্যাক্সটা আগে যে নেওয়া হতো ট্যাক্সটা, এই ট্যাক্স অ্যাট ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল 1994-এ। তখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং। ওকে, চলো নেক্সট স্লাইড। নেক্সট দেখো 102 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018। এই অ্যামেন্ডমেন্টে কী বলা আছে? কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যেটা গঠন করা হয়েছিল সেটাকে সাংবিধানিক একটা স্ট্যাটাস দেওয়া হচ্ছে এই 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018-তে। ওকে, এবারে দেখো এই অ্যামেন্ডমেন্টের ফলে 338 ক্লজ বি এই আর্টিকেলটা অ্যাড করা হয়েছে কনস্টিটিউশনে। ওকে, এই আর্টিকেলের মধ্যে বলা আছে যে এই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এবং তার যে কনসিস্ট অফ ওয়ান চেয়ারম্যান, একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে, আর 3 আদার্স মেম্বার, 3জন আদার মেম্বার থাকবে, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান। অল আর অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। এই যে 5জন মেম্বার ইনক্লুডিং একটা চেয়ারম্যান এবং একটা ভাইস চেয়ারম্যান, এনাদেরকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, যেটা বলা আছে আর্টিকেল 338B। ওকে, আর এই যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসটা যে গঠিত হয়েছিল 1993-তে, 1993 সালে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসটা গঠন করা হয়েছিল। আর এই 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018-তে এটাকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হলো। ওকে, চলো নেক্সট স্লাইড। এবার দেখো 103তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 জানুয়ারিতে হয়েছিল এটা, 103 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটাতে কি বলা আছে না, এই 10% এক্সট্রা রিজার্ভেশন দেওয়া হবে কাদের? ইডব্লিউএসদের, ইকোনমিক্যালি উইকার সেকশনদের।
এই ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা চিহ্নিতকরণ করা হবে কাদের মধ্যে থেকে না, ইউআর ক্যাটাগরি থেকে, যারা আনরিজার্ভ তাদের মধ্যে থেকে ইডব্লিউএস হিসাবে চিহ্নিতকরণ করে তাদের 10% গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এবং এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশনের ক্ষেত্রে 10% রিজার্ভ দেওয়া হবে এদেরকে। ওকে, সেটা বলা আছে এই 103তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। ওকে, আচ্ছা, এই অ্যামেন্ডমেন্টের ফলে দুটো আর্টিকেল অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে 15 clause 6। এই আর্টিকেলে বলা আছে যে স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন। ওকে, আরও একটা আর্টিকেল যেটা 16 clause 6, এই দুটো আর্টিকেল অ্যাড করা হয়েছে। এই 16 clause 6-এ ওই একই কথাই বলা আছে যে রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ এনি ইকোনমিক্যালি উইকার সেকশন অফ সিটিজেন্স। ওকে, ঠিক আছে, চলো নেক্সট স্লাইড। এটাই লাস্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে এখনও পর্যন্ত। লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 2019-এর ডিসেম্বর মাসে। ওকে, এটাতে কি বলা আছে, ইট এক্সটেন্ডেড দ্য রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ বাই অ্যানাদার 10 years। এই যে লোকসভা আর স্টেট অ্যাসেম্বলিতে যে এসসি এবং এসটিদের যে রিজার্ভেশন থাকে সিটের, সেইটা আরও 10 বছরের জন্য এক্সটেন্ড করা হলো। ওকে, এই যে 10 বছরটা কত পর্যন্ত না, 2030-এর 25শে জানুয়ারি পর্যন্ত। 2030-এর 25শে জানুয়ারি পর্যন্তই লোকসভা এবং স্টেট অ্যাসেম্বলিতে এসসি এসটিদের জন্য যে রিজার্ভেশন ছিল সিটের, সেটা এক্সটেন্ড করা হলো। ওকে, এটা কার্যকর হচ্ছে 2020-এর 26শে জানুয়ারি থেকে। 2020 26শে জানুয়ারি থেকে 2030-এর 25শে জানুয়ারি পর্যন্ত এই অ্যামেন্ডমেন্টটা প্রভিশনটা চলবে। ওকে, আচ্ছা, এখানে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে গেছি, মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। এই যে লোকসভা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্যও সিট রিজার্ভ থাকতো, সেইটা এই অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। তোমরা জানো নিশ্চয়ই লোকসভাতে প্রেসিডেন্ট 2জন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে নমিনেট করতো, আর স্টেট অ্যাসেম্বলিতে গভর্নর 1জন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে নমিনেট করতেন। সেই প্রভিশনটা এই 104th অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ওকে, চলো ক্লাসটা এখানে শেষ। সো তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ক্লাসটা ভালো লাগলে তো একটা লাইক অবশ্যই দিও, আর চ্যানেলের নতুন দর্শক হলে একটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশেই অল নোটিফিকেশানের বেল আইকনটা অন করে দিও। ওকে, আর প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।